হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 25-এর পেজ নম্বর হচ্ছে 327 এবং দাগ নম্বর হচ্ছে 15, 16, 17 এবং 18। এই চারটে অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। তাহলে শুরু করছি 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা কি বলছে? বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। তো দেখো 180 মিটার, এই হলো 180 মিটার, আর আমি এখানে একটা করছি 60 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, এটা হচ্ছে ভূমি। তাহলে এ বি হলো প্রথম স্তম্ভের উচ্চতা এবং সিডি হলো দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। এই হলো এ বি হলো প্রথম স্তম্ভের উচ্চতা, সিডি হলো দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। প্রথম স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে 180 মিটার, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে 60 মিটার। ওকে, আমি লিখে ফেললাম। এরপরে বলছে দেখো দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ। এইটা হলো দ্বিতীয় স্তম্ভ, এর গোড়া হচ্ছে এইটা, এখান থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ কত বলছে? এটাকে আগে জয়েন করি। এই প্রথমটি চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইটা যদি হয় তাহলে প্রথমটির গোড়া থেকে, মানে এটার গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? তার মানে এইটা আমাকে বার করতে হবে, এইটা বার করতে হবে। এটাকে আমি থিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি আগে লিখে নিই। ধরা যাক এবি এবং সিডি হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। ধরা যাক এবি এবং সিডি হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। এবি সমান বলা আছে 180 মিটার আর সিডি সমান বলা আছে 60 মিটার। ঠিক আছে, এইবার কি বলে দিয়েছে আমাকে? দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ সি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া অর্থাৎ বি বিন্দুর উন্নতি কোণ। দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ কি বিন্দু? সি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ সি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া মানে বি বিন্দু, চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ কোণ এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমাকে এইটা 60 ডিগ্রি বলে দিয়ে আছে, এটা 180 মিটার বলা আছে। আমি তাহলে এসিটা বার করে নিতে পারবো। এবার যখনই আমি এসি পেয়ে যাব আর এই সিডি পেয়ে গেছি লম্ব বাই ভূমি করে, ট্যান থিটা কাজে লাগিয়ে থিটার মানটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে আমার এখন কাজ হচ্ছে এসির মানটাকে বার করা। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে ABC সমকোণী ত্রিভুজ হইতে কি হবে? আমি কি নেব? ট্যান 60 ডিগ্রি, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান
60 সমান হচ্ছে লম্ব মানে এবি বাই ভূমি হচ্ছে এসি, এবি বাই এসি। তাহলে tan 60 মান কত? √3, এটা আমরা জানি। এবির মান কত বলে দিয়েছে? 180 মিটার বাই এসি। তাহলে বা এসি সমান কী হবে? √3টা নিচে নেমে যাবে, 180 বাই √3। এবার এটাকে করণী নিরসন করব হরের, তাহলে ওপর নিচে √3 দিয়ে গুণ করব, √3 তাহলে ওপরে হয়ে গেল 180 √3 আর নিচে √3 গুণ করলে কত হচ্ছে? 3, 3 6 18, তার মানে কত হয়ে গেল? 60 √3, তার মানে আমার এইটা পেয়ে গেলাম, দেখো 60 √3 মিটার, 60 √3 আমি পেয়ে গেলাম। এবার দেখো এইটার এই কোণের সাপেক্ষে এই কোণটা যদি থিটা ধরে নেবো যে সিএডি কোণটা ধরি, আমি এটা লিখে দিই, দেখো ধরি কোণ সিএডি সমান হচ্ছে থিটা, অর্থাৎ প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হচ্ছে থিটা। প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ হচ্ছে থিটা, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি যদি ট্যান থিটা কাজে লাগাই, দেখো ট্যান থিটা মানে এখানে কি হচ্ছে, এটা আমি একটু নিচের দিকে নামাই, দেখো এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা এসিডি সমকোণী ত্রিভুজ হইতে, এসিডি সমকোণী ত্রিভুজ হইতে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান সিডি মানে কত? সিডি মানে হচ্ছে 60 আর এসি মানে হচ্ছে 60 √3, 60 কেটে গেল, তাহলে 1/√3 হয়ে গেল। এবার ট্যানের কোন মান 1/√3, ট্যান 30 মান 1/√3, অতএব ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কত? 30। তাহলে আমার এটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে উত্তরটা কি লিখবো, দেখো অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30°, এটাই অ্যান্সার। এরপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো 16 অঙ্কটা কি করব? সূর্যের উন্নতি কোণ যখন 45°, হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30° হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমত আমি এখানে একটা স্তম্ভ এঁকে নিচ্ছি, ধরি এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা, যখন 45°, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 45°, এই যে এটা হচ্ছে 45°, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এসি, ওকে। এইবার যখন স্তম্ভটির যখন উন্নতি কোণ 30° হচ্ছে, তাহলে 30° হতে গেলে আরও এদিকে আসবে, তাহলে এই যে সূর্য তখন এখানে, তখন এইভাবে পড়লে এই জায়গায় ছায়াটা পড়ছে এবং উন্নতি কোণ 30° হচ্ছে, ঠিক আছে। এটা আমি ডি বিন্দু ধরছি। বলছে যখন সি বিন্দুতে ছিল ছায়ার দৈর্ঘ্য যা ছিল, ডি বিন্দুতে ছায়ার দৈর্ঘ্য বলছে 60 মিটার বেড়ে গেল 60 মিটার, এখান থেকে এই পর্যন্ত বলছে 60 মিটার। তাহলে আমাকে বার করতে হবে স্তম্ভের দৈর্ঘ্য, স্তম্ভের উচ্চতাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি, সেম প্রসেসে করব। তাহলে আগে লিখে নিই, ধরা যাক এবি হলো কি, এবি হলো স্তম্ভটির, উচ্চতা,
এবি হলো স্তম্ভটির উচ্চতা, ধরা যাক এবি হলো কি স্তম্ভটির উচ্চতা, ঠিক আছে, ধরা যাক এবি হলো স্তম্ভটির উচ্চতা। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য এসি, এই যে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এসি। আর যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য কত, এডি। এইবার বলে দিয়েছে যে এডিটা এসির থেকে 60 মিটার বেশি, অর্থাৎ এখানে বলে দিয়েছে সিডি সমান হচ্ছে 60 মিটার। আমাকে বার করতে হবে কি, এবি বলে দিয়েছে। আর এখানে দেখো কোণ এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ এডিবি এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথমত আমি এবিসি সমকোণী ত্রিভুজ হইতে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি, tan 45 ডিগ্রি, সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই এসি হয়ে গেল। তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান হচ্ছে এবি বাই এসি। এখান থেকে কি পাচ্ছি, এসি সমান হয়ে গেল এবি। এটা আমরা কিন্তু বার করে নিলাম। এইবার দেখো এবিডি বড় ত্রিভুজটা থেকে tan 30 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই এডি। তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, tan 30 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই এডি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 সমান। এবার দেখো এবির মানটা আমাকে বার করতে হবে। আর এডি দেখো, এডিটা কত আছে দেখো, এডি মানে হচ্ছে এসি প্লাস 60, তাহলে এডি হয়ে গেল। তাহলে এসি প্লাস 60, ওকে। তাহলে এবার কোনাকুনি গুণ করি, √3 ইন্টু এবি সমান হচ্ছে এসি প্লাস 60 বা √3 ইন্টু এবি। এবার এসি মানে দেখো আমি বার করেছি এবি, তাহলে এসির জায়গায় এবি বসিয়ে দিচ্ছি, এবি প্লাস 60, তাহলে বা √3 এবি মাইনাস এবিটাকে এদিকে নিয়ে এলাম সমান 60, তাহলে √3 মাইনাস 1 ইন্টু এবি কমন নিলাম, তাহলে এখানে √3 আর এখানে -1 রইল সমান 60, বা এবি সমান তাহলে কি হয়ে গেল 60/√3 - 1। এইবার করণে নিরসন করব হরের, তাহলে ওপর নিচে কি করতে হবে, 60 × √3 + 1 দিয়ে গুণ করব, তাহলে √3 - 1 ইন্টু √3 + 1, অর্থাৎ 60 √3 + 1। এটা দেখো a + b a - b মানে a² - b² মানে √3² - 1², যে √3² - 1², তার মানে হচ্ছে 3 - 1 অর্থাৎ 2। এই 2টা কিন্তু আমার চলে এলো, তাহলে 2 হচ্ছে নিচে হয়ে গেল, তাহলে 2 দিয়ে এটা কাটলে 30, তাহলে 30 × √3 + 1। এইবার তোমার √3 মান বসিয়ে দিই, 30 গুণিত 1.732 + 1, অর্থাৎ 30 গুণিত এটা যোগ করলে 2.732 ইকুয়াল টু যেটা আসবে 81.96। এটা 81 পয়েন্ট। এবির দৈর্ঘ্য তাহলে কত পেয়ে গেলাম, অর্থাৎ যে স্তম্ভটা যে দিয়েছিল সেই স্তম্ভটির উচ্চতা পেয়ে গেলাম 81.96 মিটার। অর্থাৎ আমি এখানে উত্তরটা লিখে দিতে, অতএব স্তম্ভটির উচ্চতা কত,
81.96 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। 17 অঙ্কটা, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির চূড়ার উন্নতি কোণ কত? চিমনির উচ্চতা কত? একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত, ধরো এই একটা চিমনি, ঠিক আছে, এবি হচ্ছে চিমনির উচ্চতা, ঠিক আছে, একই সমতলে অবস্থিত, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু নিলাম, বলছে এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে, ধরো সি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে এগিয়ে গেল, চিমনির দিকে এগিয়ে গেল, এবং এগিয়ে যাওয়া তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হচ্ছে। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এই মানে এখানে 30 ডিগ্রি ছিল, সেখান থেকে 60 ডিগ্রি হলো, তার ফলে সে কতটা এগিয়ে এসছে? এইটা হচ্ছে 50 মিটার এগিয়ে এসছে, ঠিক আছে। তাহলে চিমনির উচ্চতা কত? ঠিক আগের অঙ্কের মতো, যেভাবে দেখো আঁকাটা কিন্তু সেম আঁকা, তাই না? তাহলে ধরা যাক এবি হলো চিমনির উচ্চতা, ধরা যাক এবি হলো চিমনির উচ্চতা, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, চিমনির একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত সি ও ডি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে কত? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অর্থাৎ কী লিখব? অর্থাৎ কোণ এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি, আর কোণ এ ডি বি হচ্ছে 60 ডিগ্রি, আর দেওয়া আছে সিডি বা ডিসিটা কত বলে দিয়েছে? 50 মিটার। এবার সেম প্রসেসে করব। এবিডি একটা সমকোণী ত্রিভুজ ধরবো, ধরে করছি, দেখো। এবিডি সমকোণী ত্রিভুজ হইতে, এবিডি সমকোণী ত্রিভুজ হইতে কি? tan 60 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই এডি। তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 সমান হচ্ছে এবি বাই এডি। তাহলে আমি এডির মানটা বার করতে গেলে এডি সমান তাহলে কি পাবো? দেখো, এডি সমান √3টা নিচে নামিয়ে দিচ্ছি, আর এডিটাকে ওপরে তুলছি কোনাকুনি, তাহলে এবি বাই √3, তাহলে এডিটা আমি পেয়ে গেলাম। এইবার এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে tan 30 ডিগ্রি সমান এবি বাই এসি। এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে tan 30 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই দেখো এবি বাই এসি, আবার এসি সমান হচ্ছে এডি প্লাস 50, এবি বাই এসি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর এবি বাই এসি মানে হচ্ছে কি হলো? এডি প্লাস 50। ওকে, কোনাকুনি গুণ √3 ইন্টু এবি, এটা হয়ে গেল, আর এডি প্লাস 50 কোনাকুনি গুণ করে হলো। এবার এডির জায়গায় কত বসাবো? এবি বাই √3, তাহলে √3 ইন্টু এবি, আচ্ছা এডির জায়গায় বসাবো এবি বাই √3 প্লাস 50। এবার √3 দিয়ে দেখো, নিচে √3 আছে, সব কটাকে √3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে √3 দিয়ে গুণ করলে 3 এবি হয়ে যায়, কারণ √3 গুণ করলে 3 হয়, 3 এবি। আচ্ছা, এটাকে √3 দিয়ে গুণ করলে এটা শুধু এবি হয়ে যাচ্ছে, আর এটা 50 √3 হয়ে গেল। বোঝা গেল? এইবার 3 এবি মাইনাস এবি সমান 50 √3, তাহলে 2 এবি, তাহলে 2 এবি সমান হচ্ছে 50 √3, বা এবি সমান হয়ে গেল 50
√3/2, অর্থাৎ 2 আর 50 কাটলে 25। তাহলে এবি সমান হয়ে গেল 25√3। তাহলে এবার উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে 18 অঙ্কটা বলছে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি, মানে সোজাসুজি দাঁড়িয়ে আছে এমন একটা খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে ওপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। এই অঙ্ক আমরা আগেও করিয়েছি, এই অঙ্ক করিয়েছি তোমাদেরকে সেই একেবারে 5-এর দাগের অঙ্ক। সেই অঙ্ক দেখতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো 126 ডেসিমিটার, এই 126 ডেসিমিটার আমি এবি ধরলাম 126 ডেসিমিটার। এই জায়গায় দুমড়ে গেল, দুমড়ে গিয়ে এই অংশটুকু ভেঙে গেল, ভেঙে গিয়ে মাটি স্পর্শ করলো এইভাবে, এই সি বিন্দুতে মচকালো, ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো এবং কোণ উৎপন্ন করলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা আমাদের বলে দিয়েছি। আর এই গোটাটা হয়ে গেল, গোটাটা হচ্ছে 126 মিটার। এই জায়গায় ভেঙেছে, এই জায়গায় ভেঙে এই অংশটা কিন্তু এখানে মুচড়ে পড়েছে, পড়ার পরে কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমাকে বার করতে হবে এইটুকু অংশ বার করতে হবে, এইটুকু অংশ বার করতে হবে, অর্থাৎ খুঁটিটা কতটা উপরে মুচকে গেছে এবং বা দুমড়ে গিয়েছে এবং তার অগ্রভাগ তার গোড়া থেকে কতটা দূরে স্পর্শ করেছে, এটা আমাকে বার করতে হবে। তাহলে ধরা যাক এবি হলো খুঁটির উচ্চতা, এবি সমান বলে দিয়েছে কত, 126 মিটার। আচ্ছা, খুঁটিটি সি বিন্দুতে দুমড়ে গিয়ে অগ্রভাগ মাটিতে ডি বিন্দুতে স্পর্শ করেছে, এই যে ডি বিন্দুতে স্পর্শ করেছে এবং মাটির সঙ্গে বা ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ কোন কোণটা, এডিসি, এই কোণটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে বার করতে হবে এসি জিজ্ঞাসা চিহ্ন আর ইডি জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে হবে। তাহলে আমি ধরি এসি সমান এক্স মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নিই, এই যে বিসি সমান হচ্ছে সিডি, কারণ এইটুকু অংশ আর এইটুকু অংশ কিন্তু সেম। ঠিক আছে, এবার যদি এসি যদি এক্স হয় তাহলে অতএব বিসি আর সিডি, এই যে বিসি আর সিডি এর অংশটা কত হবে, 126 মাইনাস এক্স, এইটা হয়ে গেল 126 মাইনাস এক্স। ঠিক আছে, এবার এইখান থেকে যদি আমি নিই, ধরো এক্সটা বার করতে গেলে কি করতে হবে, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কিসের মধ্যে আছে, সাইনের মধ্যে রয়েছে। তাহলে এডিসি সমকোণী ত্রিভুজ হইতে, এডিসি সমকোণী ত্রিভুজ হইতে কি লিখব, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে এসি বাই ডিসি বা এসি বাই সিডি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান এসি মানে হচ্ছে এক্স আর সিডি মানে হচ্ছে 126 মাইনাস এক্স। এইবার কোনাকুনি গুণ করে এখান থেকে এক্সের মানটা বার করে নেব। কোনাকুনি গুণ করলে এটা 2x আর এটা গুণ করলে 126 মাইনাস এক্স,
বা 2x প্লাস এক্স সমান 126, এই এক্সটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 2x প্লাস এক্স কত হচ্ছে 3x সমান 126, বা এক্স সমান হয়ে গেল 126/3, 3 4 12, 3 2 6, তাহলে এক্স সমান হচ্ছে 42। তাহলে আমি একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। অতএব খুঁটিটি 42 মিটার, সরি 42 ডেসিমিটার, 42 ডেসিমিটার, এইখানে আমার এইটাকে ডেসিমিটার ধরতে হবে, ডেসিমিটার, ঠিক আছে, এইগুলো হচ্ছে ডেসিমিটার, সরি এটা ভুল হয়েছে একটু, ডেসিমিটার, হ্যাঁ ডেসিমিটার, এই যে এইগুলো হচ্ছে মিটার নয়, তোমরা একটু ডেসিমিটার করে নিও, একটু মিস্টেক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, ওকে। তাহলে এটা একটা কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরের উত্তরটা আমায় কী চেয়েছে বলো তো, এইখান থেকে দেখো এডিটা চেয়েছে, দেখো আমি এটা কিন্তু 42 পেয়ে গেলাম, এইটা 42 পেয়ে গেলাম, এটা 42 যদি পেয়ে যায় তাহলে ট্যান যদি কাজে লাগায় তাহলে লম্ব বাই ভূমি এটা পেয়ে যাব। তাহলে কি লিখবো দেখো, এখান থেকেই যদি আমি করি, দেখো আমি এইভাবে রাখছি, হ্যাঁ, তাহলে ACD সমকোণী ত্রিভুজ হইতে, ACD সমকোণী ত্রিভুজ হইতে ট্যান 30 ডিগ্রি, সমান লম্ব মানে এসি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে এডি। তাহলে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান এসি মানে 42 বেরোলো, 42/AD, তাহলে বা এডি সমান হয়ে গেল 42√3। তাহলে আমরা এখানে উত্তরটা এডিটা পেয়ে গেলাম। উত্তরটা কি লিখবো, অতএব উত্তরটা লিখবো যে গাছটা নয়, যে কি লিখবো, খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে কত দূরে, 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু কি করালাম, 15, 16, 17, 18 এই 4টে দাগের অঙ্ক আমি কিন্তু পরিষ্কার চিত্রের সাহায্যে তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবার কথা নয়, ঠিক আছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। ওকে, থ্যাংক ইউ।